আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুনছেন, দেখছেন, উপভোগ করছেন পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যামূলক অনুবাদ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হযরতে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই ঘটনা। পবিত্র কোরআন থেকে আমরা শ্রবণ করব। শুরু করছি 31 নং আয়াত থেকে 37 আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। প্রিয় দর্শক, এতক্ষণ বরকতের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠ করলাম। এবার আমরা শাব্দিক ব্যাখ্যামূলক অনুবাদে যাচ্ছি। ওয়া এবং আল্লামা শিক্ষা দিলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল আসমা নাম সমূহ, কুল্লাহা সবকিছু। ওয়া আল্লামা এবং শিক্ষা দিলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল আসমা নামসমূহ, কুল্লাহা সবকিছু। সুম্মা অতঃপর আরদ পেশ করলেন সেসব বিষয় হুম তাদের, আলা সামনে, আল মালাইকাতি ফেরেশতাদের সামনে পেশ করলেন সেসব বিষয়। ফা অতঃপর কলা তিনি বললেন, কলা এর ফাইল হচ্ছে মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা বললেন, আম্বিউনি তোমরা আমাকে বলো, বিআসমাই নাম সমূহ, হাউলাই এসবের, তোমরা আমাকে বলো এসবের নাম সমূহ, ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী। প্রিয় দর্শক, পাঠক ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরাই একমাত্র আমার প্রতিনিধি এবং খলিফা হিসাবে উপযুক্ত মনে করো এবং তোমরাই আমার ইবাদতকারী হিসাবে নিজেদেরকে উপযুক্ত মনে করো। সুতরাং তোমরা ভেবেছিলে তোমাদের চাইতেও জ্ঞানী কাউকে আমি প্রতিনিধি হিসাবে সৃষ্টি করব না। এই কথার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন তোমরা এসবের নামসমূহ বলে দাও। আসুন দেখি এরপর ফেরেশতারা কি জবাব দিয়েছেন। কলু ফেরেশতারা বলল, সুবহানাকা আপনি পবিত্র। আমরা বলবো সুবহানাকা পবিত্রতা আপনারই, লা ইলমা কোনো জ্ঞান নেই, লা নেই, ইলমা জ্ঞান, লা ইলমা কোনো জ্ঞান নেই, লানা আমাদের, ইল্লা সারা, মা যা আল্লামতানা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, ইল্লা অর্থ হচ্ছে সারা ব্যতীত। আমরা এখানে বলবো ইল্লা ততটুকু যতটুকু, মা যা আল্লামতানা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন। ইন্নাকা অবশ্যই আপনি, আন্তা অবশ্যই আপনি, আল আলিম জ্ঞানী জ্ঞানময়, আল হাকিম প্রজ্ঞাময়। আল আলিম জ্ঞানময়, আল হাকিম প্রজ্ঞাময়। কলা অতঃপর তিনি বললেন,
ইয়া আদামু, হে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আম্বিউহুম, আপনি তাদের বলে দেন। আদম আলাইহিস সালামকে বলা হচ্ছে আপনি বলে দেন বিআসমাইহিম, এসবের নাম সমূহ। ফালাম্মা, অতঃপর যখন আম্বাআহুম, তিনি তিনি বলে দিলেন হুম তাদের, বিআসমাইহিম, সেসবের নাম সমূহ। কলা, তিনি বললেন, তিনির ফাইল হচ্ছে আল্লাহ তাআলা। কলা, আল্লাহ তাআলা বললেন, আলাম আকুল, আমি কি বলিনি, লাকুম, তোমাদেরকে, ইন্নী, অবশ্যই আমি, আলামু, জানি, গাইবা, গোপন বিষয়, গোপন বস্তু, আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের, আকাশ এবং পৃথিবীর গোপন বিষয় আমি জানি। ওয়া আলামু, এবং আমি জানি, মা, যা তুবদুনা, তোমরা প্রকাশ করো, ওয়া, এবং মা, যা কুনতুম, তোমরা তাকতুমুন, গোপন করো। এবং আমি জানি তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন করো। ওয়াইদ কুলনা, অতঃপর যখন আমি আদেশ করলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ কুলনা, আর যখন আমি আদেশ করলাম, আমরা এখানে বলবো ওয়াইদ, আর স্মরণ করো, কুলনা, যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, উসজুদু, তোমরা সিজদা করো, লি আদম, আদমের জন্য। ফা, অতঃপর, ফাসাজাদু, সাজাদু, সবাই সিজদা করলো, অর্থাৎ সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই সিজদায় লুটিয়ে পড়ল, ইল্লা, ব্যতীত, ইবলিস, ইবলিস ব্যতীত সবাই আল্লাহর আদেশে সিজদায় লুটিয়ে পড়ল। আবা, সে অস্বীকারী হলো, অর্থাৎ শয়তান ইবলিস অস্বীকারী হলো। ওয়াস্তাকবার, এবং সে অহংকারী হলো। ওয়াকানা, এবং হয়ে গেল মিনাল কাফিরিন, কাফের। ওয়াকুল্লা, এবং আমি বললাম, আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা বললেন, ইরশাদ করলেন, ইয়া আদামু, হে আদম, উসকুন, বসবাস করো, আন্তা, তুমি, ওয়া জাওজুকা, এবং তোমার বিবি, অর্থাৎ হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু আসসালামা, আল জান্নাহ, এই জান্নাতে আরামদায়কভাবে তোমরা উভয় বসবাস করো। ওয়া, এবং কুলা, উভয়ে খাও, মিনহা, সেখান থেকে, অর্থাৎ জান্নাত থেকে উভয়ে খাও, রগদান, উভয়ে খাও, রগদান, তৃপ্তি সহকারে খাও, পান করো, হাইসু, যেখানে, শিতুমা, যেভাবে চাও, যেখান থেকে যেভাবে চাও, রগদান, তৃপ্তি সহকারে, কুলা, উভয়ে খাও, অবস্থান করো। ওয়া, এবং লা তাকরাবা, উভয়ে নিকটবর্তী হইও না, হাদিহি, এই আশ-শাজারা, বৃক্ষের গাছের। ফাতাকুনা, অতঃপর তোমরা হয়ে গেলে, মিনাল যালিমিন। প্রিয় দর্শক, এখানে যালিমিন শব্দের অর্থ, শাব্দিক অনুবাদ হচ্ছে গুনাহগারদের অন্তর্ভুক্ত। তো নাউজুবিল্লাহি মিন যালিক, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ হলেন নিষ্পাপ, গুনাহের কোনো চিহ্ন মাত্র কোনো নবীদেরকে স্পর্শ করতে পারেনি। তাহলে ফাতাকুনা, তোমরা উভয়ে হয়ে গেলে, মিনাজ যালিমিন, এখান থেকে অর্থ উঠাবো আমরা অমান্যকারীদের অন্তর্ভুক্ত। আমরা বলবো মিনাজ যালিমিন, উভয়ে হয়ে গেলে অমান্যকারীদের, সীমা অতিক্রমকারীদের অন্তর্ভুক্ত, সীমা অতিক্রমকারীদের অন্তর্ভুক্ত। ফা, অতঃপর, জাল্লাহুমা, হযরতে বাবা আদম এবং মা হাওয়া উভয়কে, ফা আজাল্লা, পদস্খলন ঘটালো, নীতিচ্যুত করলো,
পদস্খলন ঘটাইল উভয়কে আর শয়তান আনহা সেখান থেকে ফাখরাজাহুমা উভয়কে বের করে দিল। আমরা এখানে বলবো উভয়কে আলাদা করে দিল, বিচ্ছিন্ন করে দিল। মিম্মা সেখান থেকে, কানা ছিল, ফিহি যেখানে। ওয়াকুলনা এবং আমি ইরশাদ করলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াকুলনা এবং আল্লাহ তাআলা ইরশাদ করলেন ইহবিতু তোমরা নেমে যাও, অর্থাৎ জান্নাত থেকে নিচে নেমে যাও। বা'দুকুম তোমাদের একে লিবাদ অপরের জন্য আদুবুন শত্রুর মতো, শত্রুতাবশত। প্রিয় দর্শক, হজরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে শ্রীলঙ্কার সিংহল পাহাড়ে পাঠিয়ে দিলেন। কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমান সৌদি আরবের জেদ্দা শহরে পাঠিয়ে দিয়েছিলেন। এটাকেই আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন ইহবিতু তোমরা উভয়ে নেমে যাও, অর্থাৎ নিচে নেমে যাও। ওয়ালাকুম আর তোমাদের জন্য ফিল আরদ পৃথিবীতে মুস্তাকরুন বাসস্থান, অবস্থান, ওয়া মাতা ওয়া এবং মাতাউন জীবিকা, ইলা নির্দিষ্ট, ইলা নির্দিষ্ট, হিন সময়, ইলা নির্দিষ্ট, ইলা পর্যন্ত, পর্যন্ত নির্দিষ্ট, হিন সময়, নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করো পৃথিবীতে এবং মাতাউন জীবিকা অবলম্বন করো। প্রিয় দর্শক, হজরতে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে 300 বছর পর্যন্ত আকাশের দিকে তাকাতে পারেন নাই, উনি তাকান নাই, এত কেঁদেছেন। হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে আল্লাহর দরবারে অধিক কেঁদেছেন, কিন্তু হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি এবং গোটা দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদী তথা বান্দার চোখের পানি যদি একত্রে করা হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানির সমান হবে না। এরপর দেখি কি হয়েছে, আমরা কোরআনে যাই। ফাতালাক্কা অতঃপর তিনি শিখে নিলেন, অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখে নিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন থেকে, রব্বিহি তার প্রতিপালকের নিকট থেকে শিখে নিলেন, কালিমাত কিছু বাণী। ফাতাবা অতঃপর আল্লাহ তাআলা ক্ষমা পরশ হলেন, অর্থাৎ তওবা কবুল করলেন, আলাইহি তার নিকট, অর্থাৎ আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে কেঁদেছিলেন, তখন আল্লাহ তাআলা কিছু বাণী তাকে শিখিয়ে দিয়েছিলেন। ফাতালাক্কা শিখে নিলেন, আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করেছিলেন যে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করার পরে আরশে আজিমে আমি আল্লাহর নামের সাথে আমি আমার প্রিয় নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক দেখেছিলাম। তিনি ওই নামের উসিলা দিয়ে যখন দোয়া করলেন, অতঃপর ফাতাবা আলাই আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াত থেকে একটি মাসালা উদ্ঘাটন হয় যে নবী ও রসুল তথা সলিহীন নেককার আউলিয়া ইকরামদের উসিলা দিয়ে দোয়া করা সম্পূর্ণ কোরআনের প্রমাণিত এবং তা বৈধ। ইন্নাহু নিশ্চয়ই তিনি, হুয়া ইন্নাহু হুয়া আল্লাহ তাআলাই তিনি, আত-তাওয়াব পরম তওবা কবুলকারী, আর রহিম অসীম দয়ালু।